চাইলে তাকে দেওয়া হবে না, তাকে দেওয়া হবে না, যার ফলেই তো দোয়ার ব্যবস্থা করা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীরকে যদি কোনো কিছু পরিবর্তন করতে পারে তাহলে সেটা কি? দোয়া। দোয়া মানুষের তকদিরকে ঘুরাই ফেলতে পারে। তার মানে আল্লাহ ওই ব্যবস্থা করে রেখেছে, তোমার জীবনে এমনটাই কাটবে, যদি আমার জন্য আমার কাছে দোয়া করো তাহলে আমি এখান থেকে তুলে তোমাকে এখানে নিয়ে আসবো। এটা আল্লাহ ওই তকদিরেও লিখে রেখেছেন। এই জন্য দোয়াটাকে তকদিরের মাপকাঠি বানান, যে আপনি যেন আপনার হাতে আল্লাহ কলম ধরিয়ে দিয়েছে যে তুমি তোমার তকদির লিখো। তুমি ভালো হইতে চাও, সুস্থ হইতে চাও, সন্তান চাও, না কি করবা তুমি লিখো। তার মানে এটা আপনি আল্লাহর কাছে অ্যাপ্লাই করতেছেন। আল্লাহ ঠিক ওইটাই যেটা আপনার জন্য আমার জন্য কল্যাণকর হবে সেটাই করবে। কিন্তু অনেকগুলো এই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লাক করে রেখে দিয়েছেন, যে চাইলেই তুমি পাবে না, চাইলে তুমি পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ক্ষেত্রে বিশেষ করে ঠিক এই বাক্যটাই ব্যবহার করেছেন, সুম্মা ইস্তাগফিরিল্লাহ। পাপ হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, তারপরে যেই ব্যক্তি ক্ষমা চাইবে, ইস্তেগফার এটা হলো তলব করার ক্ষেত্রে চিন্তা অতিরিক্ত যোগ করা হয়েছে। এটা হচ্ছে যেমন ইস্তিসকা, ইস্তিসনা, তারপরে যে ইস্তিগফার, এটা হচ্ছে ক্ষমা চাওয়া। আল্লাহ বলছেন যে চাইবে সে ক্ষমা পাবে, যে চাইবে না সে ক্ষমা পাবে না। কারণ একজন ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে, ইবনে জুদআন, আমরা বহুবার সে হাদিস বলেছি, যে সেই ব্যক্তি ভালো ভালো কাজ করত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত, খাওয়াতো, তখন বলছে হাল যাকা নাফিউহু কালালা। রাসূল বলছেন না, তার কোনো উপকারে আসবে না কিয়ামতের মাঠে ভালো কাজ। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, সে কোনো একদিনও আল্লাহকে কথা বলে নাই যে রাব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি বিচারের দিন আমাকে মাফ করে দিও। একদিনও সে বলেনি। আর তার হুকুম আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। ইমাম মুসলিম এই হাদিসকে ঈমানের অধ্যায়ে এনেছেন, যে সেই ব্যক্তি জীবনে একবারও আল্লাহকে কথা বলে নাই যে আল্লাহ তুমি আমাকে বিচারের দিন মাফ করে দিও। তার মানে এই ব্যক্তি ক্ষমা পাবে না, কারণ সে আল্লাহর কাছে ক্ষমা চাইনি। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কদরের রাতের মধ্যে একটা জিনিস রেখেছেন, সেটা হচ্ছে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চূড়ান্ত বিষয়, সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আল্লাহর কাছে ভালো কিছু চাইতে হবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল। এটা লম্বা একটা দোয়া আছে। তার শেষ বাক্যটা হচ্ছে আনতাজআলা কুল্লা কাদাইন কাদাইতাহু লি খায়রা। আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমার তাকদীরের যত ফয়সালা করেছো আল্লাহ, ওগুলোর মধ্য থেকে আমি শুধু কল্যাণকরটাই চাচ্ছি। মানে আমার তাকদীরের যত ফয়সালা আল্লাহ তুমি করেছো তার মধ্যে তুমি শুধু খালি আমার জন্য যেটা কল্যাণ সেটাকে বহাল রাখো, বাকিগুলো আল্লাহ তুমি ডিলিট করে দাও। কত চমৎকার এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো এই কদরের রাত হচ্ছে জীবনকে, ভাগ্যকে পরিবর্তনের রাত, ক্ষমার রাত। যেহেতু তাকে ক্ষমার ব্যাপারটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন, যদি ইযা আদরাকা আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফি, আমি যদি টের পেয়ে যাই যে এটা কদর রাত চলতেছে, তাহলে এই সময় আমি আল্লাহর কাছে কি চাইবো? তখন বলেছিলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ তুমি ছেড়ে দেওয়াটাকে পছন্দ করো, তুমি আমাকে ছেড়ে দাও। নিশ্চয়ই তুমি হচ্ছ ছেড়ে দিয়েই থাকো, মানে তুমি ক্ষমা। এখানে শুধু ক্ষমা না, এটা আফু এমন একটা শব্দ। একটা হলো যে আমরা অনেকভাবে উদাহরণ দিয়ে বলেছিলাম, যেমন কোন একটা বাচ্চা আপনার গাছ থেকে ফল নিচ্ছে, চুরি করতেছে, আপনি জানালা দিয়ে দেখছেন। এক হয় গিয়ে এখন ওকে আপনি ধরেন বা ধমক দেন, কিন্তু কিছুই বললেন না, বলছে এই তুই নিলি কেন? ও বলছে যে ভুলে গেছে, যে আরাবি না। ওকে তো ক্ষমা তো করলেন, কিন্তু আফু হয়নি। আফুটা কি? মানে আপনি দেখেছেন একটা ফল ছিঁড়তেছে, আপনি ভাবলেন যদি ওকে যদি এখন গিয়ে ধরি ও ভয় পাবে বা লজ্জা পাবে, থাক একটা ফল নিয়ে চলে যাক। তাহলে এটা হচ্ছে আফু, মানে দেখেও না দেখার মতো করে ওকে ছেড়ে দেওয়া। তা আপনি আমি যেন আল্লাহকে এটাই বলতেছি কিয়ামতের মাঠে, আল্লাহ তুমি তো সব দেখেছো, কিন্তু আজকে আমার সাথে ওই আচরণটা করো যে ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, যে আল্লাহ যেন তুমি আমাকে দেখো নাই, যে যাকে বলা হয়েছে যে এ তোমরা জান্নাতে চলে যাও, এখন আমিও যাচ্ছি, আল্লাহ দেখছে, কিন্তু আল্লাহ আমাকে যেন না আটকায়, যে ঠিক আছে ও যাক। এটা হচ্ছে আফু। তা আল্লাহর কাছে আমাদেরকে ওইভাবে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে কদরের রাত্রের ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাত জেগে, পুরো রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে কাটানো, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং যতদূর সম্ভব কিয়ামে দাঁড়িয়ে থাকা, মানে আল্লাহর সামনে
দাঁড়িয়ে থাকা সালাতরত অবস্থায়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কদর হাসিল করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? তিনি এই শুধুমাত্র কদরকে হাসিল করার জন্যই কিন্তু এতেকাফে বসেছেন। এই এতেকাফ যেটা হচ্ছে সংসার ত্যাগ হওয়া, দুনিয়া কথাবার্তা সব কিছু ছেড়ে দেওয়া, শুধুমাত্র কদর হাসিল করার জন্য, এটাই আমরা বর্ণনাতে পাচ্ছি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, যাদের তাকদিরে কদর নসিব হবে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর ওয়া খায়রাহা, আল্লাহ তুমি আমাদেরকে কদরের কল্যাণ হাসিল হওয়ার তৌফিক দান করো। আমিন। কদর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সতর্ক বাণী যেটা আপনাদেরকে বলে দেব, সেটা হচ্ছে কোনো একটা রাতকে প্রাধান্য না দেওয়া। আমাদের বক্তব্য যারা দেখেন তারা তো বহু গ্রুপের, তবে এরা অনেক সময় ধোঁকা খেয়ে যায়। মহিলাগুলো, এই যে যারা বিভিন্ন মাযহাবের, এরা ধোঁকা খেয়ে যায়, কারণ এরা এদের আলেমদের কথাকে রং চং এমনভাবে দেখতে পায় বা এমনভাবে তারা মিশে গেছে বা তাদের প্রচারগুলো ছোটবেলা থেকে শুনে আসতেছে, বিদায় তারা এখন আমাদের কথাগুলোকে ওইভাবে সাদরে গ্রহণ করতে পারে না। তবে এই ব্যক্তির আপনাদেরকে বলবো, যারা মাত্র একটা রাতকে প্রাধান্য দেন, আপনার বিবেক এটা কেন আপনাকে সাহায্য করতেছে না? যে যার মাধ্যমে সংবাদ আসলো যে কদর কোন রাত্রে হবে, আপনি 27 রাতকে স্থির করে নিলেন, যেই ব্যক্তির মাধ্যমে, যেই সংবাদ বাহকের মাধ্যমে, যেই সত্যবাদীর মাধ্যমে, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি ওই এক রাত্রি জেগেছেন? এটা আপনাকে আপনার বিবেক একটু জিজ্ঞেস করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে ডাইরেক্ট বলছে যে তুমি এক রাত্রি জাগো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাও লাইলাতুল কদর আশরিল আওয়াখির মিন রমাদান। চাইলে আপনি মিন উইত্রিন, মানে বেজরকে যোগ করতে পারেন, তার মানে 10 রাত না হয়ে 5 রাত, এতটুকু আপনি নিতে পারেন, কিন্তু এর বেশি আর সতর্কতা আপনি অবলম্বন করা উচিত, কারণ এটা খুব সেন্সিটিভ ব্যাপার। আসলে আমাদের সালাফদের অবস্থাটা কি বলে দিই, মানে এই কথাটা আমাকে এতটা টাচ করেছে, মানে আপনাকে আমি বুঝাইতে পারবো না ভাষাটা কি। আপনার আমার জীবন একবারে তছনছ হয়ে যাক 10 দিন, অনেক কষ্ট হবে জেগে থাকতে, কিন্তু এই কথাটাকে মূল্যায়ন করতে পারলে আমার মনে হয় কদর আমাদের মিস হবে না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তারা কতটা বিজ্ঞ আপনি মনে করেন? তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। ওই সময়গুলোর কথা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে কদর সম্পর্কে। তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেছেন জানেন? বলেছিল মান কামা সানাতা আসাবা লাইলাতুল কদর, যেই ব্যক্তির স্বভাব হলো সারা বছর তাহাজ্জুদ পড়ে, এই ব্যক্তি কদর পেয়ে যাবে। বুঝেন কথা? যেই ব্যক্তি সারা বছর রাত জাগে, সেই ব্যক্তি কদর পেয়ে যাবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা হচ্ছে 1670 পেয়ে যাবে। তিনি এইভাবে কথা বলার মানিটা কি? তিনি তো হিটলারি করেন নাই, যেটা আমাদের হুজুরগুলা হিটলারি করতেছে, যে এক রাত্রেই এই কদর, সেটা 27 রাত। কারণ উবাই ইবনে কাব সম্ভবত উবাই ইবনে কাব হবে, উকবা ইবনে আমের, অথবা উকবা ইবনে আমের অথবা উবাই ইবনে কাব। তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার ভাই আব্দুল ইবনে মাসউদ তো বলতেছে এইভাবে, তখন তিনি বলছেন রাহমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, ইউরিদু বা উরিদা, সে ইচ্ছা করেছে এটা যে আল্লাহ ইয়াত্তাকিলান নাস, মানুষ যাতে কোনো এক রাতকে ভরসা করে বসে না থাকে, এটা ছিল তার উদ্দেশ্য এইভাবে কথা বলার, যদিও তিনি জানেন যে কদর কবে। তার মানে কদর রমজানের শেষ দশকেই কদর, কিন্তু তিনি কোনোদিন এইভাবে ছাড় দিয়ে কথা বলেন নাই যে তোমরা মানে শেষ 10 রাত্রি কদর পেয়ে যাবে। আমার মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সহজ তথ্য আর কেউ দিতে পারবে না আপনাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ তথ্যটা কি? যে ব্যক্তি কল্যাণ চায় সে শেষ 10 রাত জাগুক। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সহজ, কারণ তিনি নিজের জীবনে এটাই গ্রহণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বিষয়, শুধু আপনি ভাববেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো সক্ষম বিদায় বেশি নেকি তার গুরুত্ব ছিল এই জন্য 10 রাত জাগতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের একটা নীতি আপনি শুনে রাখেন, আল্লাহ যদি তার কাছে 2টা জিনিস পেশ করে, জায়েজ, যে তুমি চাইলে আমার কাছ থেকে এখন 10 রাত নিতে পারো, তুমি চাইলে আমার কাছ থেকে 5 রাত নিতে পারো, তুমি চাইলে আমার কাছ থেকে 1 রাত নিতে পারো। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো পণ্ডিতি করতেন না যে না তাহলে আল্লাহ বেশি খুশি হবে 10 রাত্রি নিতেন না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যখনই কোনো জায়েজ ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দেওয়া হয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসারা মিনহু, তার মধ্যে থেকে যেটা সবচেয়ে সহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেছেন, সবচেয়ে সহজ। তার মানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপশন থাকতো যে হ্যাঁ শুধু বেজর রাত্রগুলোতে জেগে থাকলেই আমি কদর পেয়ে যাব, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই গ্রহণ করতেন। যদিও তিনি তার উম্মতের জন্য বলে গেছেন যে তোমরা অন্তত পক্ষে বেজর রাত্রগুলো মিস করো না, কিন্তু এটা অত্যন্ত সহজ ভাষায় বলা হয়েছে। আর কল্যাণকর হচ্ছে আপনি 10 রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে নিয়ে নেওয়া, এই জন্য কোনো একটা রাতকে প্রাধান্য না দেয়া, এটা আমাদের জন্য কল্যাণকর হবে।